হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের অনেকেই কমপ্লেন আসছে যে ম্যাডাম ভিডিওটা লাইক করছি, লাইক হচ্ছে না। হ্যাঁ, কিছু সিস্টেমেটিক্যালি প্রবলেম চলছে, তো প্রত্যেকে লাইক করে রেখো। নিজেদের ইউটিউবটা একটু আপডেট করে নিয়ে লাইক করো, অবশ্যই লাইক হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টস করবে। আমি অলরেডি কমিউনিটি ট্যাবে তোমাদের জানিয়ে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। তো প্রত্যেককে আমি একবার বলে দিলাম। শুরু করা যাক, ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করে দিও। দেখো, সবার প্রথমে আমরা আজকে পড়ছি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে ভাষা চর্চার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিয়েছি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ব্যাকরণের জন্য অবশ্যই অবশ্যই আমাদের পড়তে হবে। ওকে, এরপরেও আরও কিছু প্রশ্ন আমি দেবো। শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কি দিয়েছে, শব্দ দ্বৈত কাকে বলে, উদাহরণ দাও। কি লিখবো আমরা, একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে, আমি খুব আস্তে আস্তে বলছি যাতে লেখা দেখতে অসুবিধা হলে শুনে নিয়ে লিখে নিও। ওকে, আবার রিপিট করছি, একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দদ্বৈত বলে। ক্লিয়ার? এবার শব্দদ্বৈতের উদাহরণ হিসাবে আমরা কি নেব, এই চ্যাপ্টার্সগুলো অলরেডি ভাষাচর্চার আমি বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করো, সেখানে পেয়ে যাবে বাংলার প্লেলিস্টে। উদাহরণ কি দেব, মিনিটে মিনিটে গোল দিল জার্মানি, একদম বইয়ের উদাহরণ। মিনিটে মিনিটে গোল দিল জার্মানি। ওকে, এটা কি দ্রুত অর্থে ব্যবহার হয়েছে। মিনিটে মিনিটে মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গোল দিচ্ছে, মানে ভীষণ গোল দিচ্ছে আর কি, ঘন ঘন গোল দেওয়া যাকে বলে, সেই জন্য দ্রুত অর্থে ব্যবহার হচ্ছে। নেক্সট, হাতে হাতে কাজটা এগিয়ে দাও, এটা কি অর্থে ব্যবহার হচ্ছে, সাহায্য অর্থে আমরা ব্যবহার করছি। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে ধনাত্মক শব্দ। আচ্ছা, ধনাত্মক শব্দ কাকে বলে, যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার দ্যোতনা ফুটে ওঠে, তাদের ধনাত্মক শব্দ বলে। যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে দেখে নিয়েছো, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের কিছু শর্ট কোয়েশ্চেন, এগুলো করব। সবার প্রথমের প্রশ্নে বলেছে উপনিষদে উক্ত চড়ুইবেতি শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও নাকি দাঁড়িও না। এটা আমরা কি লিখব, না এগিয়ে যাও। আনসার ইস এগিয়ে যাও। ওকে, নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের দিয়েছে প্রদত্ত কোন বানামগুচ্ছের সবকটি ঠিক। ওকে, কি দিয়েছে, অধঃপাত, অগ্নিসাৎ, সংবিধান। আরেকটা কি আছে, অহরহ সংবোধন নাকি অগ্নিসাৎ নাকি অহরহ সম্বোধন নাকি বয়ঃসন্ধি। এটা একদম ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে প্রদত্ত কোন শব্দটি, আগেরটা দেখে নিয়েছো তো। নেক্সট, প্রদত্ত কোন শব্দটি যোগ রূঢ় শব্দের উদাহরণ, পঙ্কজ, গায়ক নাকি হরিণ। এটার উদাহরণ একদম বই থেকে আমাদের দিয়েছে, এটা অলরেডি আমরা কিন্তু করেছি এর আগে। কি বলেছে প্রশ্নটা, না আমাদের কি হবে অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সার হবে হচ্ছে পঙ্কজ। ওকে, এটা আমাদের একদম বইয়ের অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের দিয়েছে, জাস্ট আ সেকেন্ড, প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়। এটা প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয় হবে। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। তাহলে দুটো প্রশ্নের মধ্যে ডিফারেন্সটা দেখো। এখানে বলেছে যোগ রূঢ় শব্দের উদাহরণ, খুব ভালো করে পড়তে হবে, এটা উদাহরণ নয়, নয় বলেছে। তাহলে প্রদত্ত কোনটা শব্দদ্বৈতের উদাহরণ নয়, এটা যোগ রূঢ় ছিল, এটা শব্দদ্বৈতের। আমরা সাধারণত কি করে ফেলবো, যেটা ভুল করি আমরা, যে যোগ রূঢ় শব্দের উদাহরণ বলেছে এটা দাগ দিয়ে দেবো, আর শব্দদ্বৈতের উদাহরণ বলেছে আমরা এইটা একটা দাগ দিয়ে দেবো। তো সেটা নয়, আমাকে বলেছে উদাহরণ নয়। তো প্রশ্ন ভালো করে পড়তে হবে। কি বলেছে, আলাপ সালাপ নাকি ঝমঝম নাকি যাই যাই। এটা আমরা ঝমঝমটা দাগ দেবো। ক্লিয়ার?
নেক্সট পরেরটায় যাব। পরের প্রশ্ন আমাদেরকে বলেছে যে পৌত্র শব্দটি মৌলিক শব্দ, যৌগিক শব্দ, নাকি সাধিত শব্দ, নাকি রূঢ় শব্দ? এটা যৌগিক শব্দ হবে। আনসার ইজ যৌগিক শব্দ। ওকে, নেক্সট যাব। নেক্সট আমাদের পরের প্রশ্ন বলছে রূঢ় শব্দ বা রূঢ় শব্দ কাকে বলে? কি লিখব? যে শব্দে প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত বয়জফলা হস্যু খন্দত্ব ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই, প্রকৃতি প্রত্যয়জাত শব্দের কোনো সম্পর্ক নেই, তাকে রূঢ় শব্দ বলা হয় বা রূঢ় শব্দ বলা হয়। যেমন হরিণ, মণ্ডপ, ওকে, ইত্যাদি। ক্লিয়ার? দেখে নিয়েছি। নেক্সট পরের প্রশ্ন এটা করলাম রূঢ় শব্দ। এটা আমরা কি করব? নেক্সট প্রশ্নটা আমরা কি করব না, যোগ রূঢ় শব্দ কাকে বলে? কি লিখব? যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায়, তাকে যোগ রূঢ় শব্দ বলে। যেমন কি আছে? পঙ্কজ, বাসি, এটা যোগ রূঢ় শব্দের উদাহরণ। ওকে, ক্লিয়ার? এই প্রশ্নগুলো আপাতত আমি দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে বেশির থেকে বেশি ভিডিওটা লাইক শেয়ার করো। তোমাদের ক্লাসে লাইক শেয়ারটা একটু বেশির থেকে বেশি এঙ্গেজমেন্ট বাড়াও, লাইক শেয়ার বাড়াও। খুব ভালো থাকো, টাটা।